প্রার্থী হিসেবে প্রথমবার ভোট দান করলেন, এটা একটা অন্যরকম অনুভূতি। এতদিন সাধারণ ভোটার হিসেবে ভোট দান করেছি, একদমই আলাদা অনুভূতি। আপনি যে ভোট কেন্দ্রে ভোট দিলেন সেটা একদম 20 মিনিট লেট ভোট পর্ব শুরু হলো, কি বলবেন? এটা খুব দুর্ভাগ্যজনক। সাধারণ ভোটাররা তারা আশা করে এসেছিল যে তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়ি যাবে, তো এটা ঠিক হলো না। তো আমি ইলেকশন জেনারেল অবজারভারকে আমি জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, তারপরে এটা কাজ শুরু করেছে আবার। সেন্ট্রাল ফোর্সের ভূমিকা নিয়ে কি বলবেন? সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আপাতত ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় সেন্ট্রাল ফোর্স নেই, সেখানে কেরল পুলিশ আছে। এটা নিয়ে মানুষের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে, মানুষ বারবার ফোন করছে। তো আমি জানিয়েছি জেনারেল পুলিশ অবজারভারকে, সাথে কথা হয়েছে। সারাদিনে কি কর্মসূচি? সারাদিনে সব বুথে বুথে যাবো। রায়গঞ্জের অনেকগুলো বুথ আছে, খুব সেন্সিটিভ। আপনারা জানেন 2017 সালে রায়গঞ্জে কিভাবে ইলেকশন হয়েছিল, 2024-এ বাই ইলেকশন কিভাবে হয়েছিল, সুতরাং এগুলো নিয়ে কথা বলতে হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবো, আপনারা পরিবর্তন আনুন। আপনারা প্রত্যেক সেক্টরের মানুষ ভুক্তভোগী গত 15 বছর ধরে। তো মানুষ পরিবর্তন চাইছে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল ইমপ্রেশন সবাই চাইছে পরিবর্তন। তো আমি ভীষণ আত্মবিশ্বাসী, রায়গঞ্জ কেন্দ্র আমরা জিতছি এবং গোটা পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতায় আসছে, এটা নিশ্চিত হয়ে গেছে।